বরিশাল থেকে ভোলায় বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কিলোভোল্ট লাইনের সাবমেরিন কেবল দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে। গত ৮ই ডিসেম্বর কালাবদর নদের অংশের ৩ কিলোমিটার এই চোরাই কেবলের ১৭৫ কেজি তামার তার জব্দ করে পুলিশ। কর্মকর্তারা জানান, চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে শাহজাহান শিকদার নামে এক ব্যক্তিকে এরই মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা আরও জানান, একটি চক্র দীর্ঘদিন এই চুরির সঙ্গে জড়িত। বিধান সরকারের প্রতিবেদন। ২০০৮ সালে কুইক রেন্টাল প্রতিষ্ঠা হলে ৫.৫ কিলোমিটার দৈর্ঘ্যের সাবমেরিন কেবলের কোনো অংশ পড়েছে মাটির নিচে, কোনো অংশ স্থলভাগে। তামারি তার দীর্ঘদিন ধরে চুরি করছে একটি চক্র। গত ৮ই ডিসেম্বর চন্দ্রমোহন এলাকায় ফসলি জমি খুঁড়ে তার কেটে নেয় চক্রটি। জমির মালিকরা অনুসন্ধানে নেমে চোর চক্রের খোঁজ পায়। এই ৮ তারিখ রাত্রে যখন আমার টেনেছে, আমার ধান নষ্ট হয়েছে, তারপর থেকে আমি প্রতিবাদ করা শুরু করছি। বর্গা জমি আমি রাখিয়া আমি এই চাষবাস করছি, ধান রাত্রে খুঁজিয়া আমার তার লয়ে গেছে, আমার ধান তো লস খেয়ে গেছে। উড়ায় মানে জমিন খুঁজ দেয়া তার উড়ে কারেন্টের। এলাকাবাসী বলেন, মূল্যবান এই তার কাটার হোতা চুন্নু মেম্বারের ছোট ভাই পান্না শিকদার। সম্প্রতি এই তার উদ্ধার হয় একই বাড়ির শাহজাহান শিকদারের ঘর থেকে। সাবমেরিন কেবল এটা কালাবদর নদী থেকে তারা কাইটে নিয়েছে, এটা চুন্নু মেম্বারের বাড়ি, এটা পাওয়া গেছে। 2 থেকে 2.5 হাত করে 1-1.5 তার পড়ে আছে, এখনো শুধু খোসাটা ভিতরেরটা নাই। আমরা জমি ছালাইয়া তার নিয়ে গেছে কেবল তার খাম্বার কাছে কোনে, কিন্তু এটা আমরা সুস্থ তন্ত্র আমার বিচার চাই। চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান বলেন, তিনি সাবমেরিন কেবল চুরির ঘটনা এর আগে জানতেন না বা তাকে কেউ জানায়নি। আর পুলিশ বলছে তারা পান্নাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তাকে ধরতে পারলে এই চক্রের অন্যদের খোঁজ পাওয়া যাবে। যেহেতু এলাকায় পুলিশ গেছে, এই মাল উদ্ধার করছে, এইটা আমি যা মানুষের মুখে শুনছি, এবং আমি একদিন যাইয়া একটা গুলে দিয়ে ওই যে ধান খেতে ছালাইছে ওইটা দেখে আমি আইসে পড়ছি। তদন্তকারী অফিসার এর সাথে সংশ্লিষ্ট যারা জড়িত তাদের মানে তথ্য সংগ্রহপূর্বক গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। লাইনটি ওই সময় পিডিবি, যা বর্তমানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নামে একটি প্রতিষ্ঠান বসায়। পরে এটি পল্লী বিদ্যুতে হস্তান্তর করা হয়, যে কারণে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা তার চুরির মামলা দায়ের করেন। আমরা দ্রুত মামলা করে আপনার আসামিদের জেলে প্রেরণের ব্যবস্থা করি এবং মালামালটি আমাদের কোর্টের আওতাধীন করার জন্য পুলিশকে আমরা অনুরোধ করি। বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ২০ বছর আগে বরিশাল থেকে ভোলায় বিদ্যুৎ সংযোগে 4টি নদীর নিচ দিয়ে ৫.৫ কিলোমিটার সাবমেরিন কেবল বসাতে প্রায় ১০ কোটি টাকা খরচ হয়েছিল। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, দীর্ঘ সময় ধরে সাবমেরিন কেবল চুরি হচ্ছে। চেয়ারম্যান বলছেন তিনি এই ব্যাপারে জানেন না। পল্লী বিদ্যুৎ মামলা করেছেন। প্রশাসন কি ধরনের নজরদারি করেছেন এবং এর আগে তারা কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা? আসলে এই বিষয়ে ব্যাপারে আমি যদি বলি যে চন্দ্রমোহন যে এলাকাটা বরিশাল সদর উপজেলা, এটি কিন্তু 2টি নদী পার হয়ে তারপর চন্দ্রমোহনে যেতে হয়। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন এবং চারিদিকে নদী বেষ্টিত এই চন্দ্রমোহন, এটি যেন এখানে অপরাধের একটা স্বর্গরাজ্য। এবং এখানে যে এই যে আপনার মেম্বারের কথা বলেন শাহ আলম চুন্নু, এবং তার যে আপন ভাই যে পান্না শিকদার, সে যে দীর্ঘদিন ধরে এই যে সাবমেরিন কেবল তারের চুরির সাথে যুক্ত, যে এলাকার লোকজন বলছে এবং আমরা কথা বলে সেই বিষয়গুলো জানতে পেরেছি। এবং সেখানকার স্থানীয় লোকজন বলছে তারা এই যে নদীর মধ্যে দিয়ে যে সাবমেরিন কেবলটা যেটা গেছে, এবং সেটাই বা তারা বিভিন্নভাবে গ্রাফি দিয়ে বা টেনে তুলে এবং কেটে এই সাবমেরিন মূল্যবান এই কেবল যে প্রতি কেজি ১৫০০ টাকা দরে বরিশাল বা বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করে থাকেন। এবং আপনাকে যদি দেখাই যে এই যে সাবমেরিন কেবলটা যেটা ঠিক এই কীর্তনখোলা, কালাবদর এরকম 4টি নদীর মধ্য দিয়ে প্রায় ৫.৫ কিলোমিটার, যে বরিশাল থেকে ভোলাতে যখন কুইক রেন্টাল ছিল না ২০০৭ সালের আগ পর্যন্ত কিন্তু এই লাইনটি চালু ছিল। এবং এখন দেখেন যে এখানে কিন্তু এখন টাওয়ারের মাধ্যমে যে এখন টাওয়ার সংযোগ হওয়ায় কিন্তু এই লাইনটি পল্লী বিদ্যুতে হস্তান্তর করা হয়। এবং তারপর যে শুধু কেবলমাত্র পল্লী বিদ্যুতে কয়েকটা লাইন চলে, কিন্তু 3 কিলোমিটার কালাবদর নদীর যে মধ্য দিয়ে যে 3 কিলোমিটার বয়ে গেছে, এই 3 কিলোমিটার যে অংশটা সেটা কিন্তু এখন কোনো কার্যকরী মানে সংযোগ নেই আর কি, বিদ্যুৎ এটা একটা সচল নেই। যার ফলে এই যে জায়গাটা থেকে যে মূল্যবান তামার তার, তারা কিন্তু যে শাহ আলম চুন্নুর যে ছোট ভাই যে পান্না শিকদার, তার মাধ্যমে দীর্ঘদিন ধরে এই কাজটি করে আছে একটা চোর চক্র। এবং এই চক্রের বিরুদ্ধে কিন্তু মানুষ কিন্তু কথা বলতে পারছে না, যেহেতু তিনি ইউনিট মেম্বারের ভাই
এবং যার ফলে এই এলাকার লোকজনের একটা জিম্মি অবস্থা ছিল এবং তারপরে মামলা করার ক্ষেত্রে কিন্তু একটা টানাপোড়েন ছিল। থানা পুলিশ মামলা নিয়েছেন, যে আসামি করেছেন মাত্র দুজনকে, যার বাড়ি থেকে যে শাহজাহান শিকদারের বাড়ি থেকে তার উদ্ধার করছে সেই ভদ্রলোককে, এবং শাহ আলম পান্নার যে ভাই বা চুন্নুর ভাই যে শাহ আলম পান্না শিকদারকে আসামি করে আপনার মামলা করেছে নামধারী করে, নাম উল্লেখ করে, এবং অপর দুজনকে আপনার এই মামলায় অজ্ঞাত দেখানো হয়েছে। কিন্তু এলাকার লোকজন বলছে যে পুলিশ এখানে কিন্তু লুকোচুরি খেলছে, এখানে তার 175 কেজি তারা উদ্ধার করেছে, কিন্তু এখানে কিন্তু আরো ছিল বা আপনার যে আসামি আরো ছিল বেশি তার থাকার আসলে সম্ভাবনা রয়েছে। আপনি খবর রাখতে থাকুন বিধান সরকার, পরবর্তীতে এই নিয়ে আমরা আপনার কাছে আবারও বিস্তারিত জানতে চাইবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বরিশাল থেকে ভোলায় বিদ্যুৎ সরবরাহের জন্য যে 33 কিলোওয়াটের সাবমেরিন লাইন কেবল দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।